Shahadat HD Media YouTube channel. Please subscribe. ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ প্রত্যেক নরনারীর উপরে। যারা জ্ঞানী তাদের কি আলেম বলে? কি বলে? বলেন না, কি বলে? কোরআন হাদিস পড়েছে, সে অনুযায়ী যে আমল করেছে তাকেই বলে আলেম। তাকে কি বলে? আলেম। আর আলেম যারা, তারাই আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আলেম তারা আল্লাহকে ভয় করে। বলেন না সুবহান। হাজরিন, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করলে, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে মুমিন। আপনি যেখানেই যান, যেখানেই যা করেন, সবকিছু খেয়ালটা রাখা, আল্লাহ আমাকে সবকিছু দেখতেছেন, আল্লাহ জানেন। এজন্য সকল বিষয়গুলো খেয়াল রেখে চলা। এজন্য যারা আলেম, ইলমে দ্বীন অর্জন করা এটা ফরজ প্রত্যেক নরনারীর জন্য। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। সেটা কতটুকু? নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তকে জানার জন্য ততটুকু ফরজ। হাজরিন, অনেকে ইলমে দ্বীন বলতে মনে করে যে পিএইচডি, ডক্টরেট ডিগ্রি, অনেক কিছু মনে করে, কিন্তু মূলত জানা কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। বলেন না সুবহান। এজন্য কোরআন হাদিস, ইলমে ফিকহ, তাফসীর এগুলো জানা, আমাদের চলার জন্য বিস্তারিত বিষয়গুলি জানা। জানার কোনো শেষ নাই। মরণের বিছানায় আপনি যখন খাটিয়া উঠবেন তখন পর্যন্ত আপনার জানার সময় আছে। এজন্য জানার কোনো শেষ নাই, কিন্তু ফরজ কতটুকু বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আলেমদের মধ্যে ভাগ আছে, দুইটা ভাগ। একটা হলো ভালো আলেম, আর একটা হলো খারাপ আলেম। খায়রুল ওলামা, শাররুল ওলামা। খায়রুল ওলামা হচ্ছে ভালো আলেম, শাররুল ওলামা হচ্ছে খারাপ। হাজরিন, সবচাইতে ভালো সে আলেম, সবচাইতে বদকার সেও আলেম। অর্থাৎ একজনে জান্নে চুরি করছে, আর একজনে না জান্নে করছে, দুইটা কি এক? বলুন তো। একজনে এ বিষয়ে কিছু বোঝে না। গ্রামে কিছু লোক আছে না, যে চুরি কি জিনিস, এর সাজা কি, এর পাপ কি, এর গুনাহ কি, এ বিষয়ে অভিজ্ঞতা আছে। অনেকে বোঝে না, এগুলো না বুঝে ভুল একটা করিয়ে বসছে। আর যে সব কিছু জানে, সব কিছু জানা সত্ত্বেও সে চুরি করেছে, আর এই দুইজন কি এক পালায় মাপা যাবে? আইনের ভাষায় দুজন সমান, কিন্তু জানার দিক থেকে দুইজন সমান না। এখন একটা লোক চুরি করছে, তালে পড়িয়ে করুক আর যেমনে করুক, সে আপনার প্রশাসনের কাছে ধরা খাইছে। প্রশাসন কি এইটা বিচার করবে সে না জানে চুরি করছে? কি ভাই, বিচার করবে? সে দেখছে, ধরে ফেলছে। এখন করার ক্ষেত্রে ওটা দেখার বিষয় না, কিন্তু জানার ক্ষেত্রে যে জানে আর যে জানে না, দুইজন এক না। এ বিষয়টা বুঝতে হবে। এজন্য এলেম আল্লাহ যদি কাউকে দান করেন, এটাকে নেয়ামত মনে করবেন, আমানত মনে করবেন। সবাই সব জিনিস জানে না, সবাই সব জিনিস বোঝে না, কিন্তু সকলকেই আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আপনি জানেন আর না জানেন, দাঁড়াতে হবে কি হবে না? কি ভাই, হবে কি হবে না? এই জন্য আমাদের সকলকে জেনে
আল্লাহর দিনকে উপলব্ধি করে আমাদের নিজেদের জাহেরি বাতিনি যত আমল আছে, আল্লাহর বিধান আছে, এগুলো আমরা অর্জন করা, যার মাধ্যমে আমরা আল্লাহকে পাইতে পারি। কাকে পেতে পারি? আল্লাহকে পাওয়া। সব কিছুর লক্ষ্য হলো আল্লাহকে পাওয়া। যে এলেম অর্জন করে দুনিয়ার জন্য, উপার্জনের জন্য, সে এলেম অর্জন করা হারাম হচ্ছে। একমাত্র আল্লাহর জন্য হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন তোমার নামাজ, তোমার রোজা, হজ, যাকাত, কোরবানি কার জন্য? বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আমাদের সকলকে বিষয়গুলো উপলব্ধি করতে হবে, দিন সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। আমি জানি না তাই বলে কি আমি শিখবো না? কি ভাই, আমি জানি না তাই বলে কি শেখার চেষ্টা করব না? কোরআন শরীফ তেলাওয়াত করলে প্রত্যেকটি হরফে অক্ষর, প্রত্যেকটি অক্ষর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, প্রত্যেকটা হরফে 10 নেকি। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। হাজরিন ভাইরা আমার, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মিজানের পাল্লা তার ভারী হয়ে যায়। বুখারী শরীফ শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করছেন, জবানে পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী দুইটা বাক্য। সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজরিন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আসমাতে জমিন ভাগা স্থান পরিপূর্ণ হয়ে যাবে নেক আমল। এজন্য বলার স্থান আছে। যখন আল্লাহর সৃষ্টি জগৎ দেখবো, বলবো সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগৎ দেখেছি, কি বলবো? একটা কাজ শুরু করব, বিসমিল্লাহ। সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে করবেন, ইনশাআল্লাহ। ভালো একটা ছেলে দেখেছেন, ভালো একটা পশু পাখি দেখেছেন, ফল দেখেছেন, বলবেন মাশা আল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, জানতে হবে আল্লাহর দ্বীন সম্পর্কে নিজেদের অর্জন করতে হবে। কারণ জানার ব্যাপারটা ফরজ বলা হয়েছে। আপনি যদি নামাজ সম্পর্কে না জানেন, কোরআন শরীফের প্রত্যেকটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি। কত নেকি? শুনলেও 10 নেকি, পড়লেও 10 নেকি, তেলাওয়াত করলেও 10 নেকি, শুনলেও 10 নেকি, প্রত্যেকটা হরফে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে পরীক্ষায় যদি লিখতে পারে, লিখতে না পারে, মৌখিক পরীক্ষায় কি 100 মার্ক হয়? কি ভাই, কি? কিন্তু আল্লাহ কি করছে? আল্লাহ পাক আমাদেরকে কত বড় নেয়ামত দান করছে যে আপনি তেলাওয়াত করলেও প্রত্যেক হরফে 10 নেকি, শুনলেও 10 নেকি। এটা সহজ জিনিস নাকি ভাই? আপনি পরীক্ষা লিখতে পারেন না, আপনি আক্ষরিক জ্ঞান আপনার নাই, এজন্য আপনাকে মার্ক দেবে না, কিন্তু আমার আল্লাহ আপনাকে ঠিকই মার্ক দেবেন। আপনি পড়তে তেলাওয়াত করতে পারলেও আল্লাহ আপনার 10 নেকি দেবে, না পারলেও আল্লাহ আপনার 10 নেকি দেবে। শর্ত কি? হয় তেলাওয়াত করতে হবে, না শুনতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, বলেন না সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই বিষয়গুলি আমাদের উপলব্ধি করা, বিষয়গুলি আমাদের খেয়াল করা, উপলব্ধি করা, তাহলে আপনি সফল কাম হবেন, বান্দা হবেন। যে আমরা আল্লাহর বান্দা হয়েছি, ইসলাম ধর্মের অনুসারী হয়েছি, নবীজির উম্মত হয়েছি, এর চাইতে বড় সৌভাগ্য আমার কিছুই হতে পারে না।
এজন্য নবীজির উম্মত হয়েছে এটাকে নেয়ামত মনে করে আল্লাহর দ্বীনকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। যতদিন বেঁচে আছি আল্লাহর বিধান মোতাবেক আমরা চলতে চাই। রাজি আছেন তো? দেখি তো কে কে রাজি। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা। কারণ বিষয়টা হচ্ছে নামাজকে জানার জন্য, নামাজকে শুদ্ধ করার জন্য কোরআন শরীফ তেলাওয়াত সহি শুদ্ধ করতে হবে। এজন্যই আমাদের তালিমি জলসায় আমাদের তেলাওয়াতের বিষয় কমপক্ষে নিম্নে সূরা ফাতিহা, বিশেষ করে সূরা ফাতিহা এবং সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই কটা সূরা আপনার মুখস্থ থাকতে হবে। তাসবিহ সহ সহি শুদ্ধভাবে যদি আপনি তেলাওয়াত করতে পারেন আপনার নামাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজিরিন, এজন্য তেলাওয়াতকে সহি শুদ্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তাসবিহ সহ তেলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিসের এটা? এটা সরে যাবে। হাজিরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের সকলকে বিষয়গুলি উপলব্ধি করতে হবে, এলেম অর্জন করার মানসিকতা থাকতে হবে, জানার মানসিকতা থাকতে হবে। এই যে আপনি এখানে পড়ছেন, আমি পড়ছি, আমরা জানার জন্য পড়ছি, কিছু শিখতে পড়ছি, শেখার মধ্যে তো বিষয় আছে, আছে কি নাই? আছে। শিক্ষার নামেও শিক্ষা আছে, দিনের নামেও উপরে ইসলাম, ভিতরে অন্য কিছু চলছে, আছে কি নাই? সব দেখবেন ঠিক। এমন একটা পয়জন ভিতরে দিয়ে দেবে, বাস সব শেষ। আপনার মধ্যে আপনি দিন শিখলেন, ইসলাম শিখলেন, সব শিখলেন। যদি কেউ বলে যে আল্লাহ পাক যে কোনো বিধান, আল্লাহ পাক বিভিন্ন বিষয়ে আল্লাহ বিধান জারি করেছেন কোরআন শরীফের আয়াতের মাধ্যমে, নামাজ, রোজা, হজ, যাকাত, বিচার আচার, মেসাজ, বিভিন্ন বিষয়ে আয়াত আছে, আছে কি না? যে কোনো একটা নিয়ে যদি কেউ ইশকাল করে যে এইটা আল্লাহ কি করবে, আল্লাহ এই বিষয়ে কি বললেন, যদি আল্লাহ যদি কেউ ভুল ধরতে চায়, তাফসীরের নামে যদি অপব্যাখ্যা কেউ করে, সেইটা যদি কেউ শোনে, সেটি সঠিক রাস্তা পাবে? কি বলো, পাবে না? সেও তো ইসলামের কথা বলছে, সেও তো আল্লাহর কথা বলছে, সেও তো নবীর কথা বলছে, সেও তো কলেমা স্বীকার করছে, কিন্তু সে গোমরাহ। সে কি? পথভ্রষ্ট। কথা বুঝতে হবে। আমলের ক্ষেত্রে মানুষের ত্রুটি থাকলে তওবা করলে মাফ হওয়ার রাস্তা আছে, কিন্তু যদি কেউ আকীদার মধ্যে গন্ডগোল খায়, সে আকীদা যদি পরিবর্তন না করে, তওবা না করে, মাফ হবে, মারাত্মক বিষয়। কারণ অনেক উলামায়ে কেরাম দাবি করছে, ইসলামী স্কলার দাবি করছে, দার্শনিক দাবি করছে, অথচ সরাসরি কোরআনের ভুল ধরেছে। কোরআন সম্পর্কে আল্লাহর ঘোষণা কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তারা কি বলছে? কি বলছে বলবো? কবে যে আমরা কাম খালি পোষাকুষি দৃশ্যমান যদি অপরাধ কেউ করে, সেটা বলতে হবে না? আল্লাহ সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি কোন মানুষ করে জুলুম করি নাই, বরং মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে। এই আয়াতের ব্যাখ্যায় যে কোন এক তাফসীর কারক সে আপনার যে কোন একটা কিতাব উল্লেখ করেছে, যেক্ষেত্রে নরনারীর মেলামেশার কারণে, অবাধ মেলামেশার কারণে, জেনার কারণে আল্লাহর আদেশ কিন্তু যে রজম প্রয়োগ করা হয়, নিঃসন্দেহে এটা জুলুম। আসতে বলেন, পুরুষ হোক মহিলা হোক, বিবাহিত হয়, যদি সে অপকর্ম করে, খারাপ কাজ করে, গলা পর্যন্ত মাটিতে নামাইয়া সংকেসার করতে হবে, অর্থাৎ রজম মারতে হবে। এই ব্যাপারে সেই তাফসীর কারক মন্তব্য করেছে যে এটা আল্লাহ জুলুম করছে। আসতে বলেন, সেও তো দিনের কথা বলে,
সেও তো ইসলামের কথা বলে, যা তো থাকবে। আমাদের বেঁচে চলতে কি করতে হবে? বলেন না, কি করতে হবে? একটু যাচাই বাছাই করে চলতে হবে। একজন একটা দাওয়াত দিলেই লাভ দেওয়া যাবে না, বুঝা দাওয়াতটা গ্রহণ করতে হবে। এখন যদি কেউ বলে যে আপনি মুসাফির, উনি যদি বলে 48 মাইল, মুসাফিরের বিধান কি? 48 মাইল কত মাইল? 48 মাইল কয় কিলো হয়? 72 কিলো, হ্যাঁ, আর 76 কিলো। যাই হোক, মূলটা 48 মাইল, যদি 48 মাইল দূরত্ব যদি কেউ যায়, তার জন্য নামাজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। হাজরিন, এখন কথা হচ্ছে, যদি কেউ বলে যে না 4 রাকাত করলে সওয়াব হবে, কি হবে বলতো? না, যদি কোনো মুফতি সাহেব সে বলে যে সে 50 মাইল চলে গেছে, সে বলে না তোমার মুসাফির নামাজ পড়তে হবে না, তুমি 4 রাকাত পড়লে সওয়াব হইবে, এই যে বিধানের খেলাফ হইল কি হইল না? বলেন জি। আল্লাহ কাছে তোমার 2 রাকাত 48 মাইল, আর তুমি যদি পড়ো 4 রাকাত, সেটা কি হবে? না। একমাত্র মাগরিবের নামাজ আর ফজর এমনি 2 রাকাত, মাগরিব 3 রাকাত থাকবে, যোহর, আসর আর এশা, এই 3 ওয়াক্ত নামাজ 2 রাকাত আর বেতের পড়তে হবে। সুন্নাত নামাজের ব্যাপারে ইখতিয়ার দেওয়া আছে, যদি কেউ পড়ে সওয়াব হবে, না পড়লে গুনাহগার হবে। ফজরের সুন্নাতটা পড়তে হবে। যাই হোক, কথা হচ্ছে এই বিষয়গুলি লক্ষ্য রাখা। এখন কথাটা হচ্ছে, আমি যে বিষয়ে বলতে চাইছি, যে কথা হচ্ছে যে এখন মানুষ বিভিন্ন ভাবে যদি উল্টা পাল্টা ফতোয়া দেয়, সে ফতোয়া মানা যাবে না। মানা যাবে না, যাবে। আমাদের ফিকহার ইমামগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে আমাদেরকে ফতোয়া দিয়ে গেছেন, আমাদের উলামায়ে কেরামগণ সেই মোতাবেক আমরা সেই ফতোয়া অনুসরণ করব। রাজি ইনশাআল্লাহ। কে কে রাজি? নারে তাকবীর। নতুন কোন ফতোয়া আমরা শুনব না। নতুন একজন এসে বলবে যে এখন থেকে উত্তর দিকে মাথা দিলে হবে না, এখন থেকে পশ্চিম দিকে উত্তরে কবর দেওয়া নাই, কি মানা যাবে নাকি? না। হ্যাঁ, বিষয় আছে, দিক এটা মূল কথা না। পশ্চিম পূর্ব কেবলার দিকে চেহারা করিতে হবে। কবরে রাখার সময় কেবলার দিকে চেহারা, কথা বোঝেন নাই? আর মদিনা শরীফ থেকে কেবলা কোন দিকে? দক্ষিণ দিকে। কোন দিকে? মাথা কোন দিকে পড়ছে? পশ্চিম দিকে পড়তেছে। আর বাংলাদেশ থেকে কেবলা কোন দিকে? পশ্চিম দিকে। মাথা কোন দিকে? উত্তর দিকে। বোঝার চেষ্টা করবেন। আর যদি কেউ বাংলাদেশ বসে বলে যে উত্তর দিকে মাথা দেবা, কি বলে পশ্চিমে মাথা দেবা, পূবে পা দেবা, হবে? হবে না। বোঝার চেষ্টা করবেন। যাই হোক, এই বিষয়টি লক্ষ্য রাখবেন। এই জন্য আমাদের আমলের ক্ষেত্রে, আমাদের চলার ক্ষেত্রে আমরা কাদের অনুসরণ করবো, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে। এখন অনুসরণের ঝামেলা হয়ে গেছে, কাদের সোহবত নেব? এখন তো ইউটিউব, ফেসবুকের সোহবত নিয়ে সব আমরা ফেসবুক আর ইউটিউবের সোহবত দিচ্ছি। কাদের সোহবত দিচ্ছি? বলেন না, কাদের সোহবত? ফেসবুকটার বড় আলেম হয়ে গেছে, বুঝেন নাই? ফেসবুক তো বড় আলেম, আর মশলা লেখলি উত্তর আসে না, ভুলও তো আসতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য সরাসরি একজন জিজ্ঞাসা করে জেনে কেতাবের সাথে মিলাইয়া তারপর চললে আপনি কোন থেকে আপনি মুক্ত, যদি আল্লাহ হেফাজত করে আপনি এর থেকে পরিত্রাণ পাইতে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে আজকে বলতে সে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুন্নাত তরিকার মধ্যে জীবনকে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের উত্তম আদর্শ মানব হিসেবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। কাকে পাঠাইছেন? নবীজিকে। বলেন না বাবা, কাকে পাঠাইছেন? নবীজিকে পাঠাইছেন। আমাদের চেহারা, সূরা, লেবাস, পোশাক, আমল, আখলাক সবকিছু নবীজির তরিকা হবে। কে কে রাতে দেখতে চাই? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে নবীজির তরিকায় চেহারা সত্য করতে হবে, কারণ আদর্শ মানব হলো আল্লাহর নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
ওসওয়াতুল হাসানাহ, জগতের কোনো উত্তম আদর্শ মানুষ হিসেবে আল্লাহ নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কাকে পাঠাইছেন? বলেন কাকে পাঠাইছেন? নবীজি পাঠাইছেন। নবীজির তরিকায় আমার জীবনকে গঠন করতে হবে। লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত, দাড়ি, টুপি, জুব্বা সব কিছু নবীজির মতো হবে। রাজি ইনশাআল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আল জান্নাহ। নবীজির সাথে যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমারও জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা মাসাদি উম্মতি ফালাহু মিয়াতু শাহীদ। নবীজির সাথে বলেছেন যে ব্যক্তি শেষ জামানার সুন্নাত আমল করবে 100 শহীদের সওয়াব তা আমল করে খাওয়া। বলেন সুবহানাল্লাহ। নবীজির তরিকায় আমরা আমল করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নবীজির মাথায় কি ছিল? কেন কি? জালি না, কিস্তি না, হারাম না, কিরুবি গাছে মাও আসাল ওসমান বকা। নবীজি সাহাবায়ে কেরাম তো ছিল গোল চাপা কবি, কিরুবি গোল চাপা। আমাদের তো কি গোল চাপা হবে না খানা হবে? গোল চাপা হবে। না তালি হবে, কিস্তি হবে? না। কি আপনারা গোল চাপানোর মধ্যে রাজি আছেন? কে কে দেখি তো নারা কবি। আলহামদুলিল্লাহ। জামা হবে কেমন? লম্বা, নেসপেসা, গোল জামা। কেমন জামা হবে? লম্বা, নেসপেসা, গোল জামা। আল্লাহর সব কাটি যদি কাটার দাগ। হাজরিন, মুখে কি হবে? বলেন না, মুখে কি হবে? কেমন দাড়ি? কেমন দাড়ি হবে? জি, সেটা রাখবেন না। দূরবীন দিয়ে দেখা যায় এরকম দাড়ি হবে না। আজকাল তো এমন দাড়ি রাখে যে বাইরে গুলার দিয়ে দেখতে হয়। আছে কি নাই? আমার দাড়ি ছোট হবে না লম্বা হবে? কতটুকু? কমপক্ষে 1 মুষ্টি। 1 মুষ্টি বোঝেন? এই যে বুড়ো আঙ্গুল খারাপ থাকবে, তারপরে এই মুষ্টি যেটা হয় এইটাকে 1 মুষ্টি বলে। 1 মুষ্টি করে বোঝার চেষ্টা করবেন। এই যে আপনার থুতনির নিচে এই 1 মুষ্টি। হাজরিন, কথা হচ্ছে যাদের দাড়ি বর্জিত তাদের কমপক্ষে এখানে হবে, কিন্তু এর চাইতে ছোট ছাড়া যাবে না। ছাড়লেই হাত এক্সিড করবে, হলুদ সীমানা অতিক্রম করবে। যাই হোক, কথা হচ্ছে আজকে যারা এখানে আছেন আমরা নবীজির তরিকার চেহারা করবো। রাজি তো সবাই রাজি? দেখি তো না রাজি। আলহামদুলিল্লাহ। জানলা না বলে না শুনে বন্ধুর পরিবেশের কারণে জানলা দাঁড়িয়ে সেটেছেন, কামিয়েছিলেন, তাদেরকে বলছে আজ থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে হাত জায়গা, হাত জায়গা, হাত জায়গা, হাত জায়গা, হাত জায়গা। দাঁড়িয়ে যান, দয়া করে দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। জানলা দাঁড়িয়েছেন বসবেন না, জানলা দাঁড়িয়েছেন আমি না বলব বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে হাসর হোক এটা কি মনে চায় না? কিসের বসে আছেন বাবা? আর কি আছেন? দাঁড়ান, আমি না বলব বসবেন না। জানলা দাঁড়িয়েছেন আমি না বলব বসবেন না। আর কি আছেন? দাঁড়ান, আর কি আছেন? দাঁড়ান বাবা। আপনি কথা বলেন। আর কি আছেন? দাঁড়ান। জানলা দাঁড়িয়েছেন আমি না বলব বসবেন না। আর কি আছেন? দাঁড়ান, আর কি আছেন? দাঁড়ান বাবা। আর কি আছেন? দাঁড়ান বাবা। হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও নবীজির চেহারায় কবরে যাও। সারা জীবন কান্দে কান্না কেউ শুনবে না। আর কি আছেন? দাঁড়ান, আর কি আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। জানলা দাঁড়িয়েছেন, বন্দুক পরোয়া করে নাই, পরিবেশে পরোয়া করে নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে নবীজির নমুনায় চেহারা পাওয়া করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ আমাদের ইমানের চেহারা আল্লাহ নূর দান করুন। আমিন, 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 আমিন। আলহামদুলিল্লাহ। একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত হয় আমার বিশ্বাসের মধ্যে আল্লাহ কবুল করুন। আল্লাহ। যাই হোক, হাজরিন, লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা নবীজির তরিকা করবেন। আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আল্লাহ আমিন। আসুন সবাই তওবা ইস্তেগফার করে নিন। সবাই গায়ে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, অন্যায় করেছি। আসলে খালেদ করে তওবা করব। আল্লাহর জিন্দেগি সহজ মাফ করুন। আল্লাহ আমিন। সবাই গায়ে হাত দিয়ে বসুন, খালেদ করে তওবা করুন। যারা বুকা বায়াত দিতে চান এসে বায়াত দেন, যারা বুকা বায়াত দিতে চান এসে বায়াত দেন।
একবার হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এক মা এসে বললেন, হুজুর, আমার সন্তান ইন্তেকাল করেছে, তারা ইন্তেকালের কবরটা দেখতে পাইনি, দয়া করে আপনি কবরটা ভাগ করে আমাকে দেখান। মায়ের অনুরোধে কবরকে ভাগ করলেন, দেখা যায় কবরটা আলোকিত হয়ে গেছে, চেহারা কাপড় সরা চেহারা দূরে দূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সবাই জিজ্ঞাসা করে একটা আমল কি ছিল, সব অত্যন্ত বাচ্চা ছিল, জীবনে কোনো কিছু ভালো কাজ করা যায়। কি বল, আশ্চর্য হলে চেহারা ঢাকা কবর ঢাকা দিয়ে দিলেন। ওই রাতে তিনি স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে লোকের কবর ঢাকা দিয়েছে বলেছিল ওই লোকটা হুজুরের সামনে বসা। বোঝার লোকের নবীর সামনে বসা। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই লোকের মায়ের অনুরোধে একটা কবরটা ভাগ করেছি, দেখলাম কবরটা আলোকিত হয়ে গেছে, চেহারা কাপড় নূরে গুলান্বিত হয়ে গেছে, বিষয়টা বললাম না। সবাই জিজ্ঞাসা করলাম, বলো আপনার বদকার ছিল। বোধ আশ্চর্য হয়েছে। বললেন, আবু বকর, তুমি জানো না, সে আসলেই সে ভালো কাজ করেনি, কিন্তু একদিন এমন ভাবে সে তওবা করছে, আল্লাহ পাক তার জিন্দেগি সমস্ত মাফ করে দিয়েছে। খালেদের তওবা করবেন, যারা নতুন বায়াত থেকে বায়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি কবিরা কবিরা গুনাহ হইতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত করিতেছি উপর হাত আবু নসর মুসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान हुजुल आलम हज़रत मौलाना सूफी मोहम्मद फहरुल्लाह साहिब रहमतुल्लाह अलैह इस तरीका नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह वा अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নতুন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ শুধু আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুতাশিক লাহুম ফিন্নার ওয়া জাহান্নাম। সিনেমা, ফেসবুক, থিয়েটার যাতে মিশিয়ে শুনে দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন, পর্দা করা কি? বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বলে বিরক্তি বোধ করে, আছে কি নেই? এটা আমাদের বিয়ে বাচ্চা মেয়ে ছেলে সকলকে খাস পর্দা রাখবেন। হালাল খানা খাও, এবারতের 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ? বলেন না, কয় ভাগ? 9 ভাগ। এবারতের 10 ভাগে 9 ভাগ হালাল খানার মধ্যে। এই জন্য আপনার উপার্জন হালাল থাকে, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে দুটি করে সুদ খাচ্ছে, আছে কি নেই? অনেক সেভিংস থেকে সুদ খাচ্ছে, একটু জায়েজ আছে নাকি? বলুন, হারাম হচ্ছে। এই জন্য আপনারা ইনকাম হারাম না ঢোকে বিষয়ে লক্ষ্য রাখবেন, বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন। আপনার
সেভিংস অ্যাকাউন্ট করলে অবশ্যই নো ইন্টারেস্ট রেখে তারপর করতে হবে, আর ডিপোজিট করে আপনি টাকা নেবেন না, খেয়াল রাখবেন। আর যদি টাকা রাখতে হয় কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব করে রাখতে পারেন যে কোনো ব্যাংকে, সেটা আপনার এখতিয়ার। কিন্তু এই মাসালা অনেকে দিয়ে থাকে যে এটা হালাল, খবরদার এই বিষয়টা সতর্ক থাকবে। কারণ ওই অবস্থাটা এমন হয়েছে, ব্যাংকের ম্যানেজার বলে যে এই টাকাটা হালাল। হযরত খ্রিস্টানগুলা মাঝে মাঝে বলতেন ছাগলের বয়স হয়েছে সৎকার, বলে হ্যাঁ বলছে, হ্যাঁ বয়স হয়েছে, কেরা কইছে, গড়িয়ে গেছে, বুঝছেন? অর্থাৎ ছাগল যারা কি করে বেচা বিক্রি করে, যাই হোক দালাল থাকে, বিভিন্ন লোক থাকে, কথা হচ্ছে যে বয়স 6 মাসও হয়, তারা বলে যে হয়ে গেছে। এরকম অবস্থা দেখা দিয়েছে। ম্যানেজারের কাছে গেলে ম্যানেজার যদি বলাও হয় যে আমি কারেন্ট অ্যাকাউন্ট করবো, তুমি কি ব্যবসায়ী কারেন্ট করবে, এবার বলে তাদের প্রতারিত করবে। এই জন্য এই বিষয়গুলি আপনি শক্ত থাকবেন, তাহলে আপনি কারেন্ট অ্যাকাউন্ট সেখানে রাখবেন। যদি নো ইন্টারেস্ট, যদি আপনার সেভিংস করতেই হয় নো ইন্টারেস্ট, কারণ অনেক সময় বিদেশে ভিসা বিভিন্ন কারণে দেখা যায় যে আপনার কারেন্ট অ্যাকাউন্ট তারা গ্রহণ করে, ঝামেলা হয়ে যায়। এই জন্য এক্ষেত্রে আপনি যদি সেভিংস করেন অবশ্যই নো ইন্টারেস্ট লিখতে হবে। নতুবের সাথে যদি কোনো যুক্ত হয় টাকা, সেটা কিন্তু অবশ্যই সুদ হচ্ছে, আপনাদের এটা হারাম হচ্ছে, বোঝার চেষ্টা করুন। এজন্য ইসলামের নামে যদি মদের দোকান খোলে জায়েজ হবে না? ইসলামিয়া মদের দোকান কি ইসলামের নামে যদি সুদ হালাল করতে চায় জায়েজ হবে না? এটা বলে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল করে খাওয়া তৌফিক আল্লাহ আমিন। মাথায় পট্টি পরিধান করবেন, লম্বা নেসফে শার্ট বলতে হবে গায়ে দিবেন, মাথায় পাটি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, দাড়িতে কালো পোশাক লাগাবেন না, লঙ্গি পায়রা ঢিলাই করবেন না, গিবা সেটা হিংসা করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশারাতে 100 কে দরুদ শরীফ অতি মহব্বতের সাথে যদি আল্লাহ ভাগ্য ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى وهي سنتي الشيخ والخالق وإن الدين تشتي إمام الطريقة والأولياء الكاملين رضي الله تعالى عنهم। الله أشهد بالقربان মাগরিব বা ফজর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ নামে বলতে গেলে ডান কাতে মাথা তলে ইলাহ কা মাকাম, পেছনে বলে বাম দিকে বলে ইল্লাল্লাহ। আমার হাত দিয়ে দেখানো হয় লা ইলাহা, শরীর হেলবে না, দুলবে না, মাথা দুলবে না, সারা জিকির করবেন, বেদাতের জিকির করবেন না। রিয়াতে আমি বলে মুতাআফ আছে, আমার বড় হযরত বিশ্বাস করব আল্লাহর মুতাআফ আছে। আল্লাহ তরফ হইতে চিশতের নিসবত অনুযায়ী নবী ইসলাম জিকিরের খায়েশ আমার কলবে সে আল্লাহর মহব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল বুঝে দিন, মহব্বত দিয়ে করুন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
দৈনিক 300 বার কতবার? 300 বার। আস্তে 200 পারলে 500 700 900 টাকা করতে থাকবে। আপনার 4 তরিকার সাজা নেবেন, 4 তরিকার সাজা। 24 পৃষ্ঠার নিয়ম লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন। সেটা আমরা চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল কবুল আল্লাহুম্মা আমিন। আর অন্য কিতাব আছে তালিম মারেফাত